মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল পিয়ালি সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর বলো, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার আজকে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। বাইরে অবশ্য বৃষ্টি পড়ছে, জানো তো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর আরেকটা কথা, আমার শরীরটা আজকে খুব খারাপ জানো। সকাল থেকে ওঠার পর থেকে না মাথাটা এত ঘুরছে, আমি বুঝতে পারছিলাম না তো যে কেন মাথাটা এত ঘুরছে। তারপরে তোমার মেয়েকে বললাম, মেয়ে বাড়িতে ছিল আজকে এক্সাম নেই মেয়েকে বললাম যে একটুখানি প্রেশারটা আমার একটু চেক করতো। তো মেয়ে চেক করলো, চেক করে দেখলো অনেকটাই লো, প্রেশারটা লো হয়ে গেছে জানো। ওই জন্য সকাল থেকে না মানে কিচ্ছু ভাল লাগছে না, শুধু মনে হচ্ছে কি বলতো যে শুধু খালি শুয়ে থাকি। আর ঘুম পাচ্ছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে জানো তো, ভাল লাগছে না। আর মানে ওয়েদারটাও তো খুব ভালো, খুব সুন্দর একেবারে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তবে কি জানো তো, বৃষ্টি হলে কি হবে, একটা ফোঁটা কিন্তু ঠান্ডা নেই। মানে একটা এমন একটা ভ্যাপসা গরম হয়ে রয়েছে বাইরেটা, মানে এত বৃষ্টি হচ্ছে তাও যেন তোমার গরম রয়েছে জানো। দেখো কিরকম বৃষ্টি পড়ছে, আর ভালো লাগছে না জানো তো, রোজ রোজ বৃষ্টি শুরু হচ্ছে একেবারে, আর ভাল লাগে না একদম। রোজ সকালের দিকে বৃষ্টি, নইলে বিকালের দিকে বৃষ্টি। আরে একটু একটু বৃষ্টি হয় ঠিক আছে, বলো, রোজ রোজ কি ভালো লাগে? অবশ্য কি বলা যায়, আমাদের না সবেতেই প্রবলেম জানো তো। যখন বৃষ্টি ছিল না, গরম ছিল, তখন খালি বলে যাচ্ছি বৃষ্টি নেই বৃষ্টি নেই, বৃষ্টি কবে আসবে। আবার যখন দেখো এখন বৃষ্টি দিচ্ছে, এখন খালি বলছি এত বৃষ্টি এত বৃষ্টি। এই যে ফ্রেন্ড, এখন দেখো খেতে দিচ্ছি, মানে খেতে বসছি আর কি, আমরা দুপুরের লাঞ্চটা করতে বসছি, ওটাও তোমাদের কাছে শেয়ার করছি। আজকে জানো তো মঙ্গলবার, তো মঙ্গলবার দিন মানে কোনো ননভেজ আমি খাই না, বুঝলে, মানে আমি না, আমাদের পরিবারের সবাই আর কি ননভেজ কেউ খাই না আমরা। আজকে পুরোটাই মানে ভেজ খাই, সারাদিনে যা খাই পুরোটাই ভেজ খাই আমরা। আর অলিম্পিক খেলা হচ্ছে এখন, খেলাটা তোমাদের টেবিল টেনিসে চলছে আর কি। ওই খাচ্ছি আর বসে বসে দেখছি। চলো, এই যে ডাল দিচ্ছি দেখো, অরহর ডাল করেছি জানো তো। আমার ছেলের আবার জানো তো ভেজ একদম ভালো লাগে না, তার আবার প্রত্যেক দিন তোমার নয় চিকেন, নয় মাটন, নয় ডিম, নয় মাছ, এগুলো লাগবেই, মানে ভেজ একদম খেতে পারে না। দেখো ডাল করেছি, এখানে দেখো আজকে শুক্তো করেছি। শুক্তোটা খাই আমরা সবাই, আমার মেয়েও খায়, আমার হাজবেন্ডও খায়, আমি তো খুবই ভালোবাসি, বাট ছেলে আমার একদমই খায় না, একদমই না। বেশি কিছু করিনি জানো তো, ডাল করেছি, শুক্তো করেছি, আর একটা পাঁচমিশালি তরকারি করেছি, আর পাঁপড় ভাজা, তার সাথে স্যালাড আছে, লেবু আছে, সবই আছে। ঠিক আছে, তাহলে আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আমি আবার ফিরে আসছি তোমাদের কাছে, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের সামনে। জানো তো কালকে এই যে ঘুরতে গেছিলাম না বন্ধুরা মিলে, সবাই মিলে, তো শুধু কি আর ঘুরেছি বলো কাল। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের পুরো কথা কালকে বলা হয়নি আমার। কালকে জানো তো ফার্স্ট আমরা গেলাম হচ্ছে কালীঘাটে লেক মলে, ঠিক আছে? তো ওখানে গিয়ে ওখানে শুনলাম নাকি জুডিওতে নাকি বলছে প্রচুর অফার দিচ্ছে, একেবারে ডিসকাউন্ট দিচ্ছে। তো বন্ধুরা সবাই আমাকে বললো যে চল আগে জুডিওতে যাই। তো জুডিওতে গেলাম, জুডিওতে গিয়ে ধুর কিছুই জানো তো সেরকম কালেকশানও ভালো নেই, ওই সব পুরোনোই। আর সবের মানে সবের মধ্যেও যে ডিসকাউন্ট আছে তাও না। তো জাস্ট ওখানে একটু ঘুরলাম ফিরলাম, একটু আইসক্রিম খেলাম, খেয়ে দিয়ে তোমার লেক মলে কী করেছি না, জুডিওতে দেখলাম কোনো তোমার নেই আর কি, কোনো রকম ডিসকাউন্ট মানে কি কোনো রকম ভালো কিছু কালেকশান পেলাম না। তো আমাকে দোলা বললো যে চল একটু ম্যাক্সে যাই, ম্যাক্সে দেখি ভালো ভালো কালেকশান এসছে শুনলাম। তো ম্যাক্সে গেলাম, ম্যাক্সে গিয়ে একটু ভালো করে দেখলাম ঘুরলাম। তা একটা উপরে মানে জিন্সের সাথে পরার মতন একটা টপ পছন্দ হয়েছে জানো তো। সেই পছন্দটা বলতে গেলে দোলারই প্রথম হয়েছে।
তো আমিও দেখলাম, আমারও খুব ভালো লাগলো। এবার আমার যখন ভালো লেগেছে, এবার আমার আর দোলার এই দুজনেরই ভালো লেগেছে, ঠিক আছে। আর তিনজন তো রয়েছে, মানে 3 বান্ধবী তো রয়েছে। এবার ওদেরকে বললাম যে তোরাও কেন, তোরাও টপটাকে সবাই মিলে একসাথে পরে আমরা আরেকদিন ঘুরতে বেরোবো। ওখান থেকে ম্যাক্স থেকে একটা তোমার টপ কিনলাম, তারপরে ওখান থেকে গড়িয়াহাটে গেলাম। তো গড়িয়াহাটে গিয়ে এবার তো ঘোরাঘুরিতেও চারিদিকে তো করছি, খুবই ভালো লাগছে। জানোই তো আমরা সবাই গড়িয়াহাটের মানে মার্কেটটা কীরকম আর কি, মানে যেটা দেখবে সেটাই তোমার পছন্দ হবে আর কি। তো প্রথমে মানে দোলার একটা অকেশন আছে আর কি সামনে, তো একটুখানি শাড়ি মানে কিনবে করে চিন্তা করছিল। তো কী হয় জানো তো, মানে আমরা মানে মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি, একটা বড় একটা দোকান দেখলাম শাড়ির। তো মানে বাইরে একটা মানে শাড়িটা ঝোলানোই ছিল আর কি, টানানোই ছিল। তো ওটা দেখে খুব ভালো লাগলো বলে ভেতরে ঢুকলাম আর কি, দোকানের ভেতরে। তো ঢুকে ওখানে দোলাকে জিজ্ঞেস করলাম, দোলা জিজ্ঞেস করতো ওই শাড়িটার দাম কত। তো ও তো জিজ্ঞেস করলো, এবার যথারীতি মোটামুটি 5,500-এর ওপরে বললো, 5,500-এর ওপরে। তো দোলা ওই শাড়িটা মানে জিজ্ঞেস করলো, তো দাম তো মানে 5,500 বললো। তো তারপরে দোলা মানে মানে ওখানকার লোকগুলো না কিছু কালেকশন ওরা নিজেরাই দেখছিল। দেখতে দেখতে একটা শাড়ি খুব পছন্দ হয়েছে, তো দোলা ওটা পছন্দ করলো। এবার ওটা দেখার মতো আমারও খুব ভালো লেগেছে, এবার আমিও নেব। তো দোলা একটা তুতে কালারের মধ্যে নিয়েছে, এবার আমার ব্ল্যাকের মধ্যে খুব পছন্দ, জানো তো। এবার সারা দোকান খুঁজে খুঁজে লাস্টে রীতিমতো আমি ব্ল্যাকটা পেয়েছি। তো কিছু শপিং করেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমি নিয়েই বসেছি, দেখো ঝোলা নিয়ে বসেছি তোমাদের দেখাবো বলে। দেখো ফার্স্টে যে শপিংটা করলাম লেক মল থেকে, এই দেখো এই টপসটা কিনেছি ম্যাক্সের থেকে, এই দেখো দেখতে পাচ্ছ সবাই, এইটা কিনলাম। এবার নেক্সট দেখো, এই ওখানে জানো তো গড়িয়াহাটে খুব সুন্দর সুন্দর নাইটির কালেকশন আছে কিন্তু, জানো তো। আর আমার নাইটি প্রচণ্ড ভালো লাগে একেবারে। এই দেখো দেখতে পাচ্ছ, এই একটা নিলাম আর কি। এই দেখো আরেকটাও দেখো কালেকশন, আমাকে দেখো তো কেমন লাগছে আমার গায়ে ফেললে এটা। তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগছে, ঠিক আছে। কালারটা যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা সবাই, ঠিক আছে। আর যেটা তোমাদেরকে দেখাবো, দেখো আমার জানো তো অনেক দিনের শখ ছিল যে মানে একটা এরকম ব্ল্যাক আর সিলভারের মধ্যে একটা শাড়ি নেব, অনেক দিনের শখ ছিল, জানো তো। এই দেখো দেখে বলো, শুধু কমেন্ট করে আমাকে বলবে কিন্তু যে কেমন হয়েছে শাড়িটা। শুধু বলবে। আসলে কি বলতো, সামনে পুজো তো, তাই চিন্তা করলাম ঠিক আছে চলো নেওয়া যাক, সামনে পুজো যখন আসছে। শুধু বলবে কেমন হয়েছে, ঠিক আছে। কমেন্ট করে আমাকে জানাবে শুধু কেমন হয়েছে। কি শাড়ি জানো, শাড়িটা হচ্ছে সেমি কাতান। হ্যাঁ, দাম জানি না, বেশি নিল কি কম নিল, দাম হচ্ছে 3,500 টাকা নিয়েছে, ঠিক আছে। আর শাড়িটা নিয়েছি গড়িয়াহাটের মোড়ে, এই যে দোকানের নাম হচ্ছে বেনারসি কুচি। চাইলে তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এখানে নাম্বারও দেওয়া আছে দোকানে, তোমরা ফোন করে কন্ট্যাক্টও করতে পারো বা যেতেও পারো আর কি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার শাড়িটা, তো তোমরা গিয়েও দেখতে পারো, খুব সুন্দর সুন্দর কালেকশান আছে ওখানে। তো তোমরা তাহলে জানিও আমি যা যা শপিং করলাম কেমন লাগলো, কমেন্ট করে আমাকে অবশ্যই অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে। তো এখন হাজব্যান্ড এলো অফিস থেকে, ঠিক আছে, এখন এর মতন আমি আবার তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, আবার কিছুক্ষণ পরে আসবো ফিরে, ঠিক আছে। হ্যালো গাইস, দেখো রাত হয়ে গেছে, কত এখন কটা বাজে, 10টা বাজতে যায়। আমার কিন্তু ডিনার কমপ্লিট। তোমরা কারা কারা ডিনার কমপ্লিট করেছো আমার মতন এত তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানিও তো। আমার ডিনার কমপ্লিট, বাট আমার ছেলে খায়নি এখনও, আমার হাজব্যান্ড খায়নি এখনও। আর এই যে মাম্মাম মাম্মাম বসে গেছে আমার খেতে, দেখো দেখতে পাচ্ছ, শুধু খাচ্ছে তো না, ওই সামনে মোবাইল রেখেছে, বুঝেছো তো, সামনে মোবাইল রেখে ও ব্লগগুলো দেখে যাচ্ছে। এরকম করে জানো, প্রত্যেক দিন এরকম করবে, প্রত্যেক দিন একেবারে।
হ্যাঁ, প্রতিটা দিন তোমার খেতে দেবো, ঠিক আছে? খেতে তো বসবে, বসার পর ওই মোবাইলটা সামনে নিয়ে বসবে, বসে ব্যাস 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে ওই ব্লগগুলো দেখবে আর একটু একটু করে খাবে। আর না হলে টিভি চালাবে, টিভি দেখবে। দেখো না, এই দিলাম, এখন এখন কখন খেয়ে উঠবে জানো? আমার কিন্তু বেশি সময় লাগে না জানো, আমি তাড়াতাড়ি করে খেয়ে উঠে পড়ি। আমার বেশি টাইম লাগে না খেতে, ম্যাক্সিমাম 10 মিনিট হয়তো লাগবে, এর থেকে বেশি আমার সময় লাগে না, আমি তাড়াতাড়ি খেয়ে নিই। চলো, রাত্রি তো হয়ে গেল, 10টা তো বাজতেই যায়। আর কি, সবাই আস্তে আস্তে এবার ডিনার করবে তোমরা। এই আমিও এবার একটুখানি হাজব্যান্ড আসলে পরে খেতে দেব, ছেলে আর হাজব্যান্ডকে খাবে, ওরা খেয়ে দে। আর কি, তারপরে মোবাইল নিয়ে একটুখানি এই ভিডিওগুলো একটুখানি এডিট করব। তাহলে সবাইকে আজকের মতন গুড নাইট। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আমি আসছি। গুড নাইট, টাটা।